মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি যখন ফিরে এসেছি তোমার আর কোনো চিন্তা নাই, আমি ওদের ব্যবস্থা করব। তুমি কাল নিশ্চিন্তে ক্লাস করো, তোমায় কেউ কিচ্ছু করবে না। পারুলের জন্য মন খারাপ করছে। মন খারাপ, রাগ হচ্ছে, প্রচন্ড রাগ হচ্ছে। ওর এত বড় স্পর্ধা, ও আমাকে অপমান করলো। আহা, অপমান করেছে কি? করেনি। ও গেল কেন শিবুদার বাড়ি? আমি থাকতে এই শহরে অন্য বাড়িতে চলে গেল কেন? আমার কাছে এসে আমার পায়ে ধরে ক্ষমা ভিক্ষা করতে পারতো না? তা করে চলে গেল শিবুদার কাছে থাকতে। আহা, ওইটুকু মেয়ে, শিবুদা ওকে বলেছে ওনার বাড়িতে যেতে, তো ওকে মুখের উপর না করতে পারে বলো তো দেখি? হ্যাঁ, তাছাড়া তুমি আবার ওরকম রেগে মেগে ওখানে গেছো, তোমাকে আমরাই তো কত ভয় পাই, তাই না? আর ও ভয় পাবে না বলো? সেজন্যই হয়তো সাহস করে ও এখানে আসতে চায়নি। আর তাছাড়া এই যে শহরে এসছে, হ্যাঁ, ওকে তো কোথাও থাকতে হবে। এখানে থেকে পড়াশোনা করতে গেলে ওকে কোথাও থাকতে হবে না? শিবুদা ওকে বলেছে, ও চলে গেছে শিবুদার বাড়ি। গ্রামের সহজ সরল মেয়ে, তাছাড়া বয়সটাও তো কম, ও কি অত বোঝে বলো? ওই যখন নিজে ওকে আনতে গেলাম তখন ও এলো না কেন? কেন আমায় ফিরিয়ে দিল? কেন ওকে ভরসা করলো না? ওর জন্য খুকুর কাছে কতগুলো কথা শুনতে হলো আমাকে, বলো তো। আমি পারুলকে এতটা ভরসা করে, এতটা ভালোবেসে বাড়িতে নিয়ে এলাম, আর আমার ভালোবাসার ভরসার এই রিটার্ন দিল। জীবনে যাদের যাদের আমি ভরসা করেছি তারাই আমাকে আঘাত দিয়েছে। খুকুকে প্রাণের চেয়ে বেশি ভালোবেসেছিলাম, ভরসা করেছিলাম, ও আমাকে আঘাত দিয়েছে। আর পারুল দিদি, খুকুর পর ওকেই সব থেকে বেশি ভরসা করেছিলাম, ভালোবেসেছিলাম, ও আজ আমার মাথা হেট করে দিল। শেষ পর্যন্ত শিবুদার কাছে গিয়ে আশ্রয় নিতে হলো। পারুলের অ্যাডমিশন করার জন্য একদিন আমি যার সঙ্গে লড়েছি, পারুল তার কাছে গেল, তার বাড়িতে আশ্রয় নিল। শিবুদার তো পোয়া বারো, পারুলকে আশ্রয় দিতে পেরে তো এখন আমায় পেয়ে বসবে। আমায় অপমান করতে পারলে ওকে ছেড়ে দেবে ভেবেছ? আর এই সব কিছুর জন্য দায়ী হচ্ছে একমাত্র পারুল। তুমি কি ভাবছো বলো তো? হ্যাঁ, ওখানে গিয়ে পারুল দিদি ভালো আছে, ও কষ্ট পাচ্ছে না? আর তাছাড়া ও কি করে জানবে যে তোমাদের দুই ভাইয়ের মধ্যে কি আছে? তোমাদের দুই ভাইয়ের এই রেশারেশির মাঝখানে বেচারি ওই ছোট মেয়েটা পড়েছে জাতা কলে। তোর ভালো আছে, খুব ভালো আছে, দিব্যি আছে, দিব্যি জায়গায় জুটিয়ে নিয়েছে। এই বাড়িতে যে ভালোবাসাও পেয়েছে সেটাও ওখানে পাবে না, জানো তো। রাত হয়েছে। তবে যাই বল ব্রো, আমাদের কিন্তু সাপে বড় হয়েছে। বাড়ির পরিবেশটা খারাপ হয়েছে ঠিকই, কিন্তু জন্তুটা না দাদুকে সলিড জবাব দিয়েছে। দাদুর শর্তকে মুখের উপরে না করে দিল, ভাবা যায়? দাদু ভেবেছিল আমাদের মতো কোণঠাসা করে রাখবে, নিজের শর্ত মতো চালাবে, কিন্তু না, কথা শোনেনি। আজ সব উত্তর পেয়ে গেছে দাদু, দুদিক থেকেই। একদিক থেকে পারুল, একদিক থেকে পিসিমণি, দুয়ে সাফ করে দিল। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এবার হোপফুলি দাদুর গুমরটা একটু ভাঙবে। উচিত। হ্যাঁ, নিয়েছিল তো, জন্তুটাকে তো নিয়েছিল, জোর করে আমার সাথে বিয়ে দিল। কি হলো? কি হলো? জন্তু ঘুরে কামড় বসিয়ে দিল। ভালো হয়েছে, খুব, আমি খুব খুশি।
আজকে বুড়ো জানতে পারবে যে বাপেরও বাপ হয়। হ্যাঁ, তবে মেয়েটা রেলা আছে। হ্যাঁ ভাই, মানতে হবে। পারুলের বুদ্ধি, সাহস, জেদ মারাত্মক। হ্যাঁ, আরে ও চাইলে না যে কোনো অসত্য সাধন করতে পারে রে। অ্যাগ্রিড, ধক তো আছে। নাহলে বল না, এক কথায় বাড়ি ছেড়ে দাদুর সেফ জোন স্যাক্রিফাইস করে চলে যাওয়া কি মুখের কথা? মানছিস তো তাহলে? এবারে শুধু কাছে ক্লিয়ার হয়ে গেছে যে ওই মেয়েটা তো ঘাড়ে চেপে বসে থাকতে চাইনি। দেখবো, তুই কিন্তু অনেকবার অনেকভাবে ওকে ভুল বুঝেছিস। আশা করি আজকের পরে তোর সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। ইউনিভার্সিটি সেখানে তো আবার ফিরে এসছে, সেখানে তো আবার ছুটে ছুটে আমার সাথে ঝামেলা করতে আসবে। আমি জানি রে মোল্লা, ওই জন্তু আমার ঘাড় থেকে এত সহজে নামবে না। কি কথা হচ্ছে দুজনে এত রাত অবধি জেগে? মন খারাপ মেয়েটার, একা রয়েছে তাই একটু গল্প করছিলাম। এখন আর মন খারাপ করার মতো সময় তোমার কাছে নেই পারুল। তোমার এখন এগিয়ে যাবার সময়। পড়াশোনায় কনসেন্ট্রেট করো, কেমন? তুমি চলো, ওকে রেস্ট করতে দাও। নতুন ঠাম্মি, ওঙ্কার এত রাতে ওঙ্কার ফোন দিচ্ছে কেন? কি ব্যাপার বটে? হ্যালো, বলো ওঙ্কার। কি হয়েছে ওঙ্কার? কাঁদছো মনে হচ্ছে। পারুল, হোস্টেলের পরিবেশ আরো খারাপ হয়ে গেছে। পারুল, তুমি ছিলে না তাই ওরা আরো ভাড় বেড়ে গেছে। আমাদের তো লাইফ একেবারে হেল করে দিচ্ছে ওরা। কারা? আর কারা জানোই তো সব। তুমি ছিলে না, ওদের বাধা দেওয়ারও কেউ ছিল না। টর্চারের মাত্রা দিনকে দিন বেড়েই যাচ্ছে। বাবু, আজকাল রোজ কমন রুমে গিয়ে হাজিরা দিতে হয়, ইনোভেটিভ ওয়েতে নিজেদের ইন্ট্রো দিতে হয়, আর সেই সব নিয়ে চলে হিউমিলিয়েশন আর টিজ করা। তুমি যে সেই গিয়ে ডেন্সারের কাছে কমপ্লেন করেছিলে, তাতে এদের রাগটা আরো বেড়ে গেছে। পারো যে তুমি ইউনিভার্সিটি ছেড়ে চলে গেছিলে, ব্যাস লেভেল অফ টর্চারটা যে কোথায় গিয়ে বেড়েছে তোমার কোনো আইডিয়া। আমি আর পারছি না, আমি আর পারছি না। ওঙ্কার, ওঙ্কার এভাবে কেন লাইভ? একটু কাঁদলে তো কেন সলিউশন বেরোবে না, তাই না? তুমি আমাকে সবটা খুলে বলো দেখিনি। এক্স্যাক্টলি বলো কারা কারা এসব করছে। অর্ক বলো, বুদ্ধয়, রায়ান, সুতীর্থ, শিরিন, রশ্মিকাদি, ঋদ্ধিমাদি সবাই থাকে ঘুরিয়ে ফিরিয়ে। আগের বার ওদের কোনো শাস্তি না হওয়ার জন্য ওদের সাহসটা আরো বেড়ে গেছে। পারু সারা রাত মশারির দড়ি ধরে দাঁড় করিয়ে রাখে, দেশলাই কাটিয়ে দিয়ে হোস্টেলের দৈঘ্য প্রস্থ মাপতে বলে। আমার বিছানায় এসে জল ঢেলে দিয়েছিল। আমি আর পারছি না পারু, আমি আর পারছি না। কান্না থামাও ওঙ্কার। আমি যখন ফিরে এসেছি তোমার আর কোনো চিন্তা নাই, আমি ওদের ব্যবস্থা করব। তুমি কাল নিশ্চিন্তে ক্লাস করো, তোমায় কেউ কিচ্ছু করবে না। পারুল চক্রবর্তী ইজ ব্যাক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।